মাদ্রাসার নদীর অতি অঞ্চলের কাছে থাকার কারণে বিভিন্ন সময় জোয়ারের পানির কারণে মাদ্রাসার অনেক ভবনে জোয়ার ওঠার কারণে ছাত্রদের মালসামানা এবং বিভিন্ন কিতাব পুস্তক বিভিন্ন বিছনা অনেক কিছু নষ্ট হয়ে যায়, মাদ্রাসা অনেক বড় ক্ষতি হয়ে যায়। আলহামদুলিল্লাহ মাদ্রাসা এখানে অনেক দিন পর্যন্ত এখানে মাদ্রাসাটা জামাতে কাফিয়া পর্যন্ত 10ম শ্রেণী পর্যন্ত নুরানি সহ এবং হেফজ বিভাগ সহ পরিচালনা হইতেছে চলতেছে আমাদের এটা এতিমখানা মাদ্রাসা। এজন্য আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করলাম যাতে করে আমাদের এই প্রতিষ্ঠানটিকে একটু খেয়াল রাখে। আমাদের অনেক মালসামানা এবং অসহায় দরিদ্র ছাত্ররা এই যে শুইতে পারে না, কষ্ট জোয়ারের কারণে বিভিন্ন ভবন আছে, কিছু ভবন আছে কাঁচার কারণে রাত্রে ঘুমাইতে পারে না, জোয়ারের পানি ওঠার কারণে অনেক 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। মালসামানা ক্ষতিয়ে যাইতেছে, এই যে আমাদের কিতাব পুস্তক সব উপরে কিছু নষ্ট হয়ে গেছে। এজন্য আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আবদার রইল যাতে করে আমাদের মাদ্রাসা যেন প্রতি একটু খেয়াল রাখে এবং মাদ্রাসা যে ক্ষতিপূরণ হয়েছে যদি দেওয়ার চেষ্টা করে আমাদের ইনশাল্লাহ ক্ষতিপূরণ হলে আমরা কিছু উপকৃত হইতে পারবো ইনশাল্লাহ। এটা হইলো কাওমি মাদ্রাসা, নুরানি, হেফজ, কোরআন, কিতাব সব মেট্রিক ফোন তো চলতে আছে যেটা এইভাবে। অত নদীর পার নদী উঠিয়া পানি উঠিয়া বিছনাপাতি নষ্ট হয়ে যায়, ফলান ছেলেমেয়েরা শুইতে পারে না, খুব কষ্ট পায়। এতিমখানা মাদ্রাসা বিছনাপাতি যে নষ্ট হয়ে গেছে পানি, বা কিতাব নষ্ট হয়েছে পানি, এইভাবে অনেক ক্ষতিগ্রস্ত হইতে আছে। এই হিসাবে তো সরকার যদি কিছু দেয় তাইলে তো মাদ্রাসার কিছু উপকার হইল, এই হিসাবে ছাত্রছাত্রী একটু ভালো রইল। Andan.